গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, আজকে আমরা এখন শারজায় আছি। শারজা থেকে চলে যাচ্ছি দুবাই মন্দির দেখতে। সৌম্যদীপ আমাদেরকে ঘুরে দেখাবে দুবাই মন্দির। তো চলো দেখতে থাকো। দুবাই হিন্দু মন্দিরটি দুবাইয়ের জেবেল আলীতে অবস্থিত। এটি 2022 সালে উদ্বোধন হয়। আমরা এই মুহূর্তে শারজা থেকে দুবাইতে প্রবেশ করছি। সামনের এই স্ট্রাকচারটি তারই নিদর্শন। চলো যেতে যেতে হিন্দু মন্দির সম্বন্ধে আরও কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করি। এখানে শিব, কৃষ্ণ, গণেশ, দুর্গা ও হনুমান সহ বিভিন্ন দেবদেবীর পুজো করা হয়। প্রতিদিন মন্দিরটি সকাল 6টা থেকে রাত 8:30 অবধি খোলা থাকে। এখন দেখতে দেখতে আমরা দুবাই এয়ারপোর্টের পাশ দিয়ে যাত্রা করছি। এই যে দেখা যাচ্ছে কত এরোপ্লেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এই হিন্দু মন্দিরটির পাশাপাশি রয়েছে শিখ গুরুদ্বারা এবং খ্রিস্টান চার্চ। চলো হিন্দু মন্দিরের পাশাপাশি ওগুলোও তোমাদেরকে ঘুরে দেখাবো। আরেকটি ছোট্ট ইনফরমেশান তোমাদের জন্য। আবুধাবি থেকে গাড়িতে মোটামুটি 1 ঘন্টা 20-30 মিনিটের মতন সময় লাগে। তাই সকাল সকাল বেরিয়ে পড়লে পুরো জায়গাটি ঘুরে আবার সন্ধ্যের মধ্যে ফিরে আসা যায়। আমরা পৌঁছে গেছি দুবাই হিন্দু মন্দিরে। এখানে জুতো খুলে রাখতে হচ্ছে। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরে মেন প্রেয়ার হলে ফটো বা ভিডিও করা বারণ, তাই আমরা ভিডিওটি করতে পারলাম না। পুরো মন্দিরটি ঘুরে কিছুক্ষণ বসে আমরা প্রসাদ নিয়ে বেরিয়ে এলাম। এখানে পরপর আছে দুবাই হিন্দু মন্দির, গুরুদ্বারা, আর এদিকে আছে চার্চ। আমরা এখন চার্চে ঢুকছি। চার্চের ভেতরে ঢুকতেই যেই জিনিসটা প্রথম অনুভব করলাম সেটা হলো অসাধারণ শান্তি। চারিদিকে নীরব পরিবেশ, সুন্দর সাজানো বেঞ্চ আর সামনে বেদি পরিবেশটাকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। এখানে সবাই খুব শান্তভাবে বসে প্রার্থনা করেন। ভেতরের পরিবেশ এতটাই প্রশান্ত যে কয়েক মিনিট বসে থাকলে মন এমনিই শান্ত হয়ে যায়। এখানে প্রতিদিন বিভিন্ন ভাষায় প্রার্থনা হয় এবং বিশ্বের নানা দেশের মানুষ এখানে উপাসনা করতে আসেন। এটা হলো সেন্ট মিনা চার্চের মেন গেট। এখানে বড়দিন, ইস্টার, ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনা খুব আন্তরিকতার সঙ্গে উদযাপন করা হয়। এখন আমরা গুরুদুয়ারার সামনে চলে এসেছি। এটা 2012 সালে প্রতিষ্ঠিত হয়। সকল ধর্মের মানুষ বিনামূল্যে প্রবেশ করতে পারেন। প্রতিদিন লঙ্গর পরিবেশন করা হয়। মাথা ঢেকে প্রবেশ করতে হয় এবং জুতো বাইরে খুলে রাখতে হয়। আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগেছে। এমন সুন্দর জায়গা ঘুরে দেখার জন্য আমাদের সাথে থাকো। ধন্যবাদ।